সকলকে জয় যিশু। জয় যিশু, জয় যিশু পূর্ণিমা। হ্যাঁ, জয় যিশু, জয় যিশু। কাবেরী, জয় যিশু। কাবেরী আমাদের সঙ্গে আছে ফেসবুকে। আর আমরা গুগল মিটে আছি। আমরা যারা গুগল মিটে আসতে চাই, আমাদের ফেসবুকে আমি তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, সেখান থেকেও আপনারা গুগল মিটে আসতে পারেন বা ফেসবুকে আমরা জয়েন করতে পারি। আসুন আমরা আমাদের আজকের সারমনে আমরা যাব, এবং আজকের সারমন শোনার আগে আমরা যেটা শুনতে চলেছি সেটা হচ্ছে পাহাড় সরানো বিশ্বাস। আমরা বাংলায় গানও করেছি, জানি বিশ্বাসের বল এতই প্রবল পাহাড় সরে যায়। পাহাড় সরানো বিশ্বাস আমার আছে, কিন্তু আমি ব্যবহার করতে পারি না কেন? পাহাড় সরানো বিশ্বাস আমার আছে, কিন্তু আমি ব্যবহার করতে পারি না কেন? সেটাই আজকে আমরা শুনতে চলেছি। এবং শোনার আগে আমরা যারা যারা এখানে উপস্থিত রয়েছি তাদের সকলের জন্য, এবং আমাদের এই ছোট্ট সভা, যাতে ঈশ্বরের উপস্থিতি আমরা এই সভাতে উপলব্ধি করতে পারি, এবং ঈশ্বরের উপস্থিতিতে যাতে আমরা এই বাইবেল অধ্যয়ন, বাক্য অধ্যয়ন করতে পারি, সেই জন্য আসুন আসুন আমরা ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করি, প্রার্থনায় যাই। মঙ্গলময় পিতা, আজ এই সময়ে তোমাকে অসংখ্য ধন্যবাদ দিই বিগত দিনে তোমার সুরক্ষার জন্য। তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য। তোমায় ধন্যবাদ দিই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের প্রত্যেকটি প্রয়োজনীয় বিষয় তুমি আমাদেরকে দিয়েছ, সেই জন্য আরও একটি বার তোমায় ধন্যবাদ দিই তোমারই একজাত পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের জন্য। সেই মহামূল্য দান যে আমরা প্রাপ্ত হয়েছি, সেই দানের মধ্যে দিয়েই আমরা তোমাকে চিনেছি, তোমাকে জেনেছি, এবং তোমাকে আমরা আমাদের পিতা হিসাবে পেয়েছি। পিতাগো, এই সময়
বিনতি করি, প্রার্থনা করি, যখন আমরা তোমার বাক্য অধ্যয়ন করতে চলেছি, আমাদেরকে তুমি তোমার পবিত্র আত্মার দ্বারা পরিচালনা করো এবং শয়তানের সমস্ত কার্যকলাপ থেকে আমাদের প্রত্যেককে মুক্ত রাখো, এবং এই বাক্য অধ্যয়ন এবং তোমার বাক্য শ্রবণের মধ্যে দিয়ে যাতে আমরা তোমার আরো নিকটে, আরো তোমার সঙ্গে নিবিড় সম্পর্কে, আরো তোমার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে আমরা সম্পর্কিত হতে পারি, সেজন্য তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। আমার কণ্ঠ, আমার চিন্তা, আমার মন, সমস্ত কিছু তোমারই হস্তে সমর্পণ করি এবং প্রত্যেক শ্রোতার কর্ণ এবং তাদের হৃদয় তোমারই হস্তে সমর্পণ করি। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। রীতাদি, জয় যিশু। আমরা আজকে যেটা শুনতে চলেছি সেটা হচ্ছে পাহাড় সরানোর অভিজ্ঞতা। সেখানে আমরা যাব, কিন্তু যাওয়ার আগে আমরা একবার দেখে নেব যে সেখানে কি লেখা রয়েছে, সেখানে কিরকম লেখা রয়েছে সেটাও আমাদের জেনে রাখার দরকার রয়েছে। চলুন আমরা বাইবেলে যাই এবং সেখানে আমরা দেখি কি লেখা রয়েছে। আজকে আমরা যেটা দেখতে চলেছি বা যেটা আমরা শুনতে চলেছি সেটা এখানে আমি যদিও দিয়েছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে বিশ্বাস এবং স্বীকারোক্তি। আমরা সবাই বলি যে আমি খ্রিস্টে বিশ্বাসী, আমরা বিশ্বাস করি, কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, বা আমরা প্রত্যেকে যদি নিজেকে প্রশ্ন করি, আমরা বুঝতে পারবো যে আমাদের যত আমরা বলি আমরা বিশ্বাস করি বিশ্বাস করি, আমাদের বিশ্বাসের 100 ভাগের 40 ভাগ বা 30 ভাগ হয়তো আমরা হৃদয়ে বিশ্বাস করি, বাকি 70 ভাগ আমরা মনে মনে বিশ্বাস করি। আমাদের বিশ্বাসটা আমাদের মনে আমরা করে থাকি, বিশ্বাস আমাদের মনে হয়, মানে আমরা চিন্তা করি এবং বিশ্বাস করি, বিশ্বাস করি এবং বিশ্বাসের সঙ্গে আমরা চিন্তা করি, এবং আমাদের চিন্তার সঙ্গে যখন বিশ্বাসটা মেলে না তখন আমরা সঙ্গে সঙ্গে অবিশ্বাস করতে পিছপা হই না, ডাইরেক্ট আমরা অবিশ্বাস করতে পিছপা হই না। আমাদের সন্দেহ করতে 1 সেকেন্ডও লাগে না, কিন্তু একটা বিষয়ে বিশ্বাস করতে আমাদের অনেক বাইবেলের বাক্য পড়তে হয়, হ্যাঁ কি না? একটা বিষয়ে বিশ্বাস করার জন্য আমাদের অনেক কিছু পড়ার দরকার হয়, কিন্তু সেই বিষয়ে সন্দেহ করতে আমাদের 1 সেকেন্ড সময় লাগে না। তো মোদ্দা কথা হচ্ছে যে আমরা বিশ্বাস করি, আমি বলি, কিন্তু বিশ্বাসটা আমরা মনে মনে করি, আমরা হৃদয়ে বিশ্বাসটা রাখতে পারি না। আর দ্বিতীয় কথা হচ্ছে বিশ্বাস আমরা যখন বলি যে বিশ্বাস আমি করি, সেটা কি ঈশ্বরেরই বিশ্বাস বা আমাদের প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাস, নাকি বাইরের জগতের যে সমস্ত বাহ্যিক বিষয়গুলো আমরা দেখছি সেখান থেকে আমাদের চিন্তাগুলো আমাদেরকে বিশ্বাস করতে, সেই চিন্তাগুলো আমাদেরকে বিশ্বাস করার জন্য উদ্বুদ্ধ করে বা উৎসাহিত করে। আমি এখানে দেখতে পাচ্ছি শরৎ সিং, আপনাকে জয় যিশু, জয় যিশু। বাহ বাহ, অনেক অনেক দূর থেকে আমরা দেখছি এখানে, সেই জন্য আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ দিই। আসুন আমরা ডাইরেক্ট বাক্যে যাব এবং বাক্যে আমরা দেখা শুরু করব, যেটা এখানে লেখা রয়েছে, যেটা এখানে লেখা রয়েছে। কিন্তু ইহা কি বলে, সেই বার্তা তোমার নিকটবর্তী, তোমার মুখে ও তোমার হৃদয়ে রহিয়াছে। অর্থাৎ বিশ্বাসেরই সেই বার্তা যাহা আমরা প্রচার করি, বিশ্বাসেরই সেই বার্তা যাহা আমরা প্রচার করি। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। এখানে আমরা যে সমস্ত জিনিসগুলো দেখছি সেটা হচ্ছে
আমি আরেকবার বলছি প্রথম থেকে, আমরা যা বিশ্বাস করি, আপনি যা বিশ্বাস করেন সেটা আপনার চিন্তার ফল। আপনি যদি আপনি বাইবেল পড়লেন, আপনি বাইবেল পাঠ করলেন, আপনি বাইবেল অধ্যয়ন করলেন এবং তারপরে আপনি চিন্তা করলেন, চিন্তা করে আপনি দেখলেন যে এটা ঠিক এবং তারপরে আপনার বিশ্বাস আসে। আপনি যদি ভুল চিন্তা করেন তাহলে আপনি ভুল বিশ্বাস করা শুরু করবেন। ঠিক সেইভাবেই আপনি যদি সঠিক চিন্তা করেন তাহলে আপনি সঠিক বিশ্বাস করা শুরু করবেন। ঈশ্বর তার বাক্য আমাদেরকে দিয়েছেন, আপনাকে আমাকে দিয়েছেন যেন আমরা আমাদের চিন্তাগুলোকে সরল করি। ঈশ্বর আমাদেরকে তার বাক্য দিয়েছেন আমাদের চিন্তাগুলোকে সরল করার জন্য। বাকিয়ে বাকিয়ে চিন্তাগুলোকে এদিক ওদিক করার জন্য ঈশ্বর তার বাক্য দেননি। ঈশ্বর আমাদের চিন্তা যাতে একদম সরল চিন্তা হয় সেই জন্য ঈশ্বর তার বাক্য আমাদেরকে দিয়েছেন। আপনার বিশ্বাস যদি ঠিক না হয়, আরেকবার বলছি, আপনার বিশ্বাস যদি ঠিক না হয় তবে আমি বলতে পারি যে আপনার চিন্তা ঠিক ছিল না। আপনার চিন্তা ঠিক ছিল না। এবং যখন আপনার চিন্তা ঠিক না হয় তখন আপনার মুখের স্বীকারোক্তিগুলো ঠিক হয়ে ঠিকঠাক বেরোতে পারে না। তখন আপনার মুখের স্বীকারোক্তি, এখানে কি লেখা রয়েছে? অর্থাৎ বিশ্বাসের সেই বার্তা যাহা আমরা প্রচার করি, অর্থাৎ বিশ্বাসের সেই বার্তা যাহা আমরা প্রচার করি। যেরকম একটা আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যেরকম তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। এটা একটা বাক্য, যে বাক্যটাকে আপনি যদি বিশ্বাস করেন সেটা বিশ্বাসের বার্তা হিসেবে আপনাকে আপনার মুখ দিয়ে প্রচার করার দরকার রয়েছে। কারণ এখানে লেখা রয়েছে তবে পরিত্রাণ পাইবে, যে 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 ভার্সটা এখানে লেখা রয়েছে তবে পরিত্রাণ পাইবে, 9 পদে, রোমিও তার 10 অধ্যায় 9 পদে যেটা লেখা রয়েছে, মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য, 10 অধ্যায় 10 পদে লেখা রয়েছে মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে যদি পরিত্রাণ পেতে হয় আপনার অসুস্থতা থেকে, আপনার অভাব থেকে, আপনার সমস্যা থেকে, আপনার জীবনের প্রত্যেকটা নেগেটিভ কি বলবো, আপনার জীবনের প্রত্যেকটা নেতিবাচক বিষয় থেকে আপনি যদি উদ্ধার পেতে চান, যে কোনো বিষয় থেকে আপনি যদি পরিত্রাণ পেতে চান, তাহলে আপনাকে মুখে আপনার বিশ্বাসের বার্তা, স্বীকারোক্তির অত্যন্ত প্রয়োজন রয়েছে। স্বীকারোক্তির প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনার বক্তব্য, আপনি যা বলবেন, যদি আপনার চিন্তা ঠিক না হয় তাহলে আপনার বিশ্বাসও ঠিক হবে না, ভুল হবে। এবং আপনার যদি বিশ্বাস ভুল হয় তাহলে আপনার মুখের স্বীকারোক্তিগুলোও ভুল সাব্যস্ত হবে। এবং সমস্ত কিছুর মূলেই থাকবে কিন্তু আপনার চিন্তা, সমস্ত কিছুর মূলেই থাকবে কিন্তু আপনার চিন্তা। আমরা বুঝতে পারছি সমস্ত কিছুর মূলেই কিন্তু আমাদের চিন্তা থাকবে। এখানে মার্ক তার 11 অধ্যায় 23 পদ, সেখানে কি লেখা রয়েছে আমি যেটা বলছি, যে বাক্য তিনটে জিনিস এখানে আমরা দেখতে পাই, তিনটে জিনিস এখানে আমরা দেখতে পাই। সেটা হচ্ছে সন্দেহ না করা, বিশ্বাস করা, স্বীকার করা। সন্দেহ না করা, বিশ্বাস করা এবং স্বীকার করা, এই তিনটে জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। রাইট? এই তিনটে জিনিস যে আমরা এখানে দেখছি, এখানে মার্ক তার 11 অধ্যায় 23 পদে কি লেখা রয়েছে? আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হৃদয়ে বিশ্বাস করে। 3 নম্বর হচ্ছে মুখে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। আপনি বলেন কিভাবে? আমরা কিভাবে বলি? আমরা বলি মুখে, স্বীকার করি আমরা মুখে। রাইট? আমরা বুঝতে পারছি আপনি মুখে স্বীকার করেন আর আপনি হৃদয়ে বিশ্বাস করেন।
এখানে সেই সেই কথাটাই আমি বলতে চাইছি যে আপনাকে যদি বিশ্বাস করতে হয় তাহলে আপনাকে হৃদয়ে বিশ্বাস করতে হবে, এবং মনে সন্দেহ আপনি যদি করেন তাহলে এই তিনটে জিনিস কাজ করবে না। যদি মনে সন্দেহ না থাকে তাহলে হৃদয়ের বিশ্বাসটাকে আপনি মুখে স্বীকার করতে পারবেন না। হৃদয় থেকে মুখ পর্যন্ত আসার আগে মন কাজ করে, হৃদয় থেকে মুখ আসার আগে আমাদের মন কাজ করতে শুরু করে। আমি সেটাই বলতে চাইছি, আমি সেটাই বলতে চাইছি। আমরা বুঝতে পারছি ব্যাপারটা। তো সেই জন্য যিশু বলছেন এই পর্বতকে বলো, এই পর্বতকে বলো। যিশু বলছেন এই পর্বতকে বলো। আমি জানি না কোন কোন পর্বতগুলো আপনার জীবনে এখন বিশাল, আমি 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 অনেককে শুনেছি বিশাল সমস্যার পাহাড়, বিশাল সমস্যার পাহাড়। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে একটা পর্বতের নেচার কি, একটা পর্বতের বৈশিষ্ট্য কি, একটা পর্বতকে কখনো উপড়ে ফেলা যায় না বাই নেচার। প্রাকৃতিকভাবে কোনো পর্বতকে উপড়ে ফেলা যায় না বাই নেচার, প্রাকৃতিক বৈশিষ্ট্য যেটা আমরা জানি। প্রকৃতি একটা পর্বত তার থেকে একটা পর্বত তার থেকে শক্ত, তার থেকে ভালো, মানে মানে তার থেকে একটা কি বলবো, তার ভিত্তি এতই এতই শক্ত তার ভিত, সেটাকে কখনো আপনি নড়াচড়া করাতে পারবেন না, প্রাকৃতিক বৈশিষ্ট্য। কিন্তু আপনি যদি আপনার চোখ বন্ধ করেন এবং আপনি যদি চোখ বন্ধ করে বাক্যে, যে আপনি বাক্যটা পড়েছেন, এখানে লেখা রয়েছে আমি তোমাদিগকে সত্য কহিতেছি। যিশু যখন আপনাকে বলছে, যিশু আপনাকে বলছে আমি আমি দানিয়েল, আমি তোমাকে বলছি, এক নম্বর আমি দানিয়েলকে বলছি। তো আপনি যখন এই বাইবেলটা পড়ছেন তখন আপনি ঠিক এইভাবে বাইবেল পড়তে পারেন যে আপনি নিজের নাম জানেন যে আমি 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 তাপস ডেভিড রয়, আর যিশু আমাকে বলছেন আমি তাপস, আমি তোমাকে বলছি, এক নম্বর। মানে যিশু আমাকে বলছে, দু নম্বর আমি তোমাকে সত্য কহিতেছি। যিশু তাপস ডেভিড রায়কে সত্য বলছেন। তারপরে লেখা রয়েছে যে কেহ এই পর্বতকে বলে। এবারে যে কেহর মধ্যে আপনি কাকে প্রবেশ করাতে চান, যে কেহর মধ্যে আমি কাকে রাখতে চাই, যে কেহ এই পর্বতকে বলে উপরিয়া যাও, যে কেহ এই পর্বতকে বলে উপরিয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, বলে, বলার দরকার রয়েছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে বলার দরকার রয়েছে। আমরা যারা বিশ্বাসী, আমরা আমাদের বিশ্বাসের উপরেই বেশি গুরুত্ব দিই। কি বলেন আপনি? আপনি বেশিরভাগ সময় আপনার বিশ্বাসের উপরে গুরুত্ব দেন, কিন্তু স্বীকারোক্তির উপরে আমরা গুরুত্ব খুব কম দিই। স্বীকারোক্তির উপরে আমরা গুরুত্ব খুব কম দিই। আমরা বিশ্বাসের উপরে গুরুত্ব বেশি দিই, কিন্তু যখন আসল অ্যাকচুয়াল ঘটনায়, আমরা যখন অ্যাকচুয়াল ঘটনায় উপস্থিত হই, যে কোনো ব্যাপারে আমরা অ্যাকচুয়াল ঘটনায় উপস্থিত হই, তখন আমরা আমাদের মুখটাকে বন্ধ রাখি এবং আমরা বলি আমি তো মনে মনে প্রার্থনা করছিলাম। আপনি প্রার্থনা করছেন আপনার জন্য, কিন্তু আপনি যদি প্রার্থনার ফল দেখতে চান তাহলে আপনাকে মুখ খোলার দরকার রয়েছে। আপনার বিশ্বাসের বার্তাকে আপনার মুখে প্রচার করার দরকার রয়েছে বা মুখে প্রকাশ করার দরকার রয়েছে। সেটাকে ইংরেজিতে বলে কনফেশন অফ ইয়োর ফেইথ। আপনার বিশ্বাসের বার্তা আপনাকে মুখে বলার দরকার রয়েছে। এখানেও তাই বলছে এই পর্বতকে বলে উপরিয়া যাও, বলে সমুদ্রে গিয়ে পড়ো। এবং যে জিনিসটা আপনার আমার মনে হয় সেটা হচ্ছে সন্দেহ। পাহাড় কখনো সরানো যায়? আমি জানি পাহাড় কখনো সরানো যায় না, কিন্তু আমি এটা জানি যে যিনি স্বর্গ, মর্ত এবং পাতালের অধিকর্তা এবং সমস্ত নামের উপরে যার নাম রয়েছে সেই যীশু খ্রিস্ট আমাকে বলছেন যে এটা যদি একটা পর্বত হয়, ভালোভাবে চিন্তা করুন, এটা যদি একটা পর্বত হয় তাহলে যিশু আমাকে বলছেন তুমি এই পর্বতকে বলো। যিশু এই পর্বতের সামনে দাঁড়িয়ে আমাকে বলেননি এই পর্বতের উপরে যে একটা বাঁশ গাছ আছে তুমি সেই বাঁশ গাছটাকে বলো। না 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 না, যিশু আমাকে যা বলেছেন আমাকে তাই করার দরকার রয়েছে।
যিশু আমাকে যা বলেছেন আমাকে তাই করার দরকার রয়েছে। আমরা ঠিক সেই জায়গাটায় পৌঁছাতে পারি না বলে আমরা আমাদের জীবনের অনেক পাহাড় সরাতে পারি না। আমেন। আমরা আমাদের জীবনের অনেক পাহাড় সরাতে পারি না, অনেক অনেক পাহাড় আমরা সরাতে পারি না। আমি একটু আগে কি বলছিলাম, বিশ্বাসীরা তাদের বিশ্বাসের উপরে আমরা বেশি গুরুত্ব দিই, কিন্তু স্বীকারোক্তির উপরে আমরা গুরুত্ব দিতে ভুলে যাই। আমাদের স্বীকারোক্তির ওপরে আমরা গুরুত্ব দিই না। এটা সত্যি যে আপনি যদি সঠিক চিন্তা না করেন তবে আপনি কোনো বক্তব্য প্রকাশ করতে পারবেন না, বা আপনি চিন্তা না করে কথা বলেন না। আমি জানি আমরা কেউই চিন্তা না করে কথা বলি না, সেই জন্য প্রত্যেকটা কথা বলার আগে আমরা চিন্তা করে কথা বলি, তাই না? হ্যাঁ কি না? আপনি প্রত্যেকটা কথা বলার আগে আপনি চিন্তা করে, দুবার চিন্তা করে, থিঙ্ক বিফোর ইউ স্পিক। আমরা কথা বলার আগে দুবার চিন্তা করে বলি। কিন্তু এই চিন্তা আমাদেরকে কন্ট্রোল করে, এবং এই চিন্তা আমাদেরকে কন্ট্রোল করে বলে এই চিন্তাটাকে যদি আমরা পরিবর্তিত না করি, তাহলে ঈশ্বরের বাক্য আপনার জীবনে আপনাকে যে পরিবর্তন দেখাতে চায়, সেই জিনিসটা বাহ্যিক জগতের পঞ্চেন্দ্রিয় দ্বারা যে ইনফরমেশনগুলো আপনি পান, সেই ইনফরমেশনগুলো নিয়ে যে চিন্তাগুলো আপনি করেন, সেই চিন্তা আমাদের বাক্য শ্রবণকে এমনভাবে কন্ট্রোল করে যে আমার মুখ কিছুতেই বাক্য দ্বারা উৎসাহিত হয়ে বাক্যের পরিচালনায় মুখ আমরা খুলতে পারি না। বাক্যের পরিচালনায় আমরা মুখ খুলতে পারি না। আপনার চিন্তা ঈশ্বরের বাক্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া আবশ্যক। আপনার চিন্তাকে ঈশ্বরের বাক্যের সঙ্গে সঙ্গতিযুক্ত করার দরকার রয়েছে। মানে ইট হ্যাজ টু বি ইন লাইন উইথ গড। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনি আপনি যে চিন্তা করেন, আপনার চিন্তাটাকে ঈশ্বরের বাক্যের সঙ্গে একই লাইনে রাখার দরকার রয়েছে। না হলে আপনি মুখ দিয়ে আপনার জীবনের জন্য ঈশ্বরের যে পরিকল্পনা, সেগুলো আপনি কখনো বলতে পারবেন না। আর এটা শয়তানের চাল, এটা শয়তানের চাল। কারণ ঈশ্বরের জ্ঞানের বাইরে, আমি একটা কথা বলছি আপনাকে, ঈশ্বরের জ্ঞানের বাইরে আপনি কিছুই বিশ্বাস করতে পারেন না। ঈশ্বরের বাক্যের জ্ঞানের বাইরে আপনি কিছুই বিশ্বাস করতে পারেন না। আপনার ঈশ্বর সম্পর্কে যতটুকু জ্ঞান, আপনার ঈশ্বর সম্পর্কে যতটুকু জ্ঞান, আপনি ততটাই বিশ্বাস করতে পারেন, তার থেকে বেশি আপনি কিছুতেই বিশ্বাস করতে পারেন না। এবং এই জাগতিক যে দর্শনবিদ্যা, জাগতিক যে পরম্পরাগত রীতি নীতি বা যাই বলুন না কেন, কি বলবো, পরম্পরাগত ধর্মবিধি, এই সমস্ত জিনিসগুলো দিনের পর দিন ঈশ্বরের বাক্য সম্পর্কে আমাদের জ্ঞানগুলো আমাদেরকে এতই জ্ঞান, ঈশ্বরের বাক্য সম্পর্কে আমাদের জ্ঞান এতই সীমিত করে দিচ্ছে, এতই লিমিটেড করে দিচ্ছে, যে আমরা মাঝে মাঝে ঈশ্বরের এই প্রতিজ্ঞাগুলোকে মিথ্যা বলে মনে করতে শুরু করছি, মিথ্যা বলে মনে করতে শুরু করছি। আপনার চিন্তা ঈশ্বরের বাক্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া আবশ্যক। অনেক লোক, আমি যেটা বলছি সেটা হচ্ছে, এই পৃথিবীতে অনেক লোক দর্শন শাস্ত্র বা মনোবিদ্যা সম্পন্ন যে তথাকথিত ধর্মীয় বিধি রীতি নীতি রয়েছে, সেই সমস্ত ধর্মীয় রীতি নীতির সঙ্গে বা দর্শনের সঙ্গে, দর্শন শাস্ত্র, দর্শন আমি যেটা বলেছিলাম ফিলোসফি হচ্ছে আপনি আপনার চোখ দিয়ে এই জীবনটাকে যেভাবে দেখেন, সেটা হচ্ছে আপনার দর্শনবিদ্যা, আপনার ফিলোসফি। আপনি আপনার চোখ দিয়ে এই জীবনটাকে যেভাবে দেখেন, সেটা হচ্ছে আপনার দর্শনবিদ্যা। ঠিক সেই রকমই এই পৃথিবীর অনেক অনেক লোক, অসংখ্য লোক, তারা দর্শনশাস্ত্র, মনোবিদ্যা, বা কি বলবো, বা তথাকথিত ধর্মীয় রীতি নীতির সঙ্গে নিজেদেরকে এমনভাবে মিশিয়ে ফেলে যে তারা ভাবে যে আমরা শুধুমাত্র একটা দৈহিক মানুষ, শুধুমাত্র একটা দেহ, ফিজিক্যাল, বা মানুষ শুধুমাত্র একটা মন আছে। হ্যাঁ,
মানুষ শুধুমাত্র মানুষ একটা মানসিক ব্যাপার। আমার একটা মন আছে, আমার একটা দেহ আছে, আমার একটা মন আছে, কিন্তু আমরা যে বিষয়টাকে এড়িয়ে যাই বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি আত্মা, আপনি আত্মা, সেটা আমরা বারবার ভুলে যাই বা বেশিরভাগ সময় আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। মানুষ আত্মা। আর এই সমস্ত ধর্মীয় শিক্ষা আমাদের মনের বিষয়ে অনেক কথা বলে, আমাদের মনের মানসিক, মানে আমি অনেক জায়গায় দেখেছি অনেক খ্রিশ্চানস আমরা যারা বিশ্বাসী রয়েছি, আমরা এখনকার যুগে আপনি চিন্তা করে দেখুন, এই যুগে বেশিরভাগ লোক ডিপ্রেশনে ভুগছে, বেশিরভাগ লোক অ্যাংজাইটি, স্ট্রেস, অনেক কিছুতে ভুগছি আমরা, এবং তার জন্য আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে, কোনো সময় হার্ট অ্যাটাক হচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে আমাদের। আর এই সময়ে বেশিরভাগ লোক আমরা চাইছি রিহ্যাব সেন্টারে যাওয়ার জন্য, রিহ্যাবিলিটেশন বা কোনো একটা জায়গায় গিয়ে যদি আমার মাইন্ডটাকে আমি যদি আরো আরো যদি মাইন্ড আমার যদি মনটাকে আমি একটু আরো বেশি কি বলবো উৎসাহিত করার জন্য এই এক্সারসাইজগুলো করার দরকার হচ্ছে, ওই এক্সারসাইজগুলো করার দরকার হচ্ছে, ওই গানটা শোনার দরকার রয়েছে, এরকম আমরা অনেক সময় করার চেষ্টা করছি। আজকাল আজকাল এই জগৎ আমাদেরকে শেখাচ্ছে যে আপনার মাইন্ডটাকে যদি রিল্যাক্সড করতে হয় তাহলে আপনাকে এইটা করার দরকার রয়েছে, মাইন্ড রিল্যাক্স করার জন্য। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। আমরা এই বিষয়টাকে এড়িয়ে গেছি, কিন্তু বাক্য আমাদেরকে বলছে যে খ্রিস্টের বাক্য আত্মা, এবং আত্মা আত্মার সঙ্গে কথা বলে। আমরা আত্মিক বিষয়গুলোকে এড়িয়ে যাই, সেই জন্য আমরা মানসিক যে ক্ষুধা সেটাকে মেটাতে পারি না, মানসিক ক্ষুধাগুলো আমরা মেটাতে পারি না। তো এই সমস্ত ধর্মীয় শিক্ষা আমাদের মনের বিষয়ে অনেক কথা আমাদেরকে বলে, এবং অনেক খ্রিস্টে বিশ্বাসীরাও সেগুলো আমরা শুনতে পছন্দ করি, যে মাইন্ড রিল্যাক্সেশনের জন্য আমার কি করার দরকার আছে। কিন্তু বাক্য বাক্য আপনাকে এর থেকে অনেক অনেক বেশি বিষয়ের কথা বলে, এবং আপনাকে অনেক অনেক বেশি বিষয়ে শিক্ষা দিতে চায়, শিক্ষা দিতে চায়। আমরা একটু আগে কি দেখছিলাম, আমরা একটু আগে দেখেছি এখানে কি লেখা রয়েছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। বাক্য আপনাকে বলছে যে তুমি চিন্তা করার জন্য, যে তোমার একটা চিত্ত আছে, তোমার হৃদ, হ্যাঁ হৃদ এবং বিবেচনা, মন, তোমার মনে যা চিন্তা হচ্ছে তার উপর তুমি নির্ভর করো না। এটার উপরে কোনো ভরসা নেই, এটার উপরে কোনো ভরসা নেই। তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো। এখানে লেখা রয়েছে সদাপ্রভুতে বিশ্বাস করা, তার বাক্যে বিশ্বাস করা। আর সেই জন্য আমরা জানি, আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনার মনকে বাক্যের সঙ্গে ইনলাইন, সঙ্গতিপূর্ণ করার দরকার রয়েছে, এবং তার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনার মনের নূতনীকরণ, আপনার মনের নূতনীকরণ, তাই তো? মনের নূতনীকরণ মানে, মনের নূতনীকরণ মানে হচ্ছে, ভালোভাবে শোনার চেষ্টা করি আমরা। মনের নূতনীকরণ আপনি করতে পারেন, আপনি বাক্য অধ্যয়ন করলেন, আপনি বাক্য অধ্যয়ন করলেন, বাক্যকে আপনি গ্রহণ করলেন, এবং সেই বাক্যের আপনি প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই, আপনি সেই বাক্যের ব্যবহারিক প্রয়োগ করা শুরু করলেন। এই তিনটে জিনিস আমাদের করার দরকার রয়েছে মনের নূতনীকরণ করার জন্য। মনের নূতনীকরণ, বাইবেল আমাদেরকে খ্রিস্টের মন প্রাপ্ত করতে শিক্ষা দেয়। বাইবেল আপনাকে বলে তুমি খ্রিস্টের মন প্রাপ্ত হও। হ্যাঁ, আমরা কিন্তু এখানে দেখুন, এখানে আপনি যদি দ্বিতীয় করিন্থীয় তার 10 অধ্যায় 5 পদে যান, সেখানে কি লেখা রয়েছে, যে এই জগতে বিতর্ক সকল,
ওই লোকটা বাঁচবে না মরবে, এই লোকটার কি হবে, আমার কি হবে, আমি এখানে যাচ্ছি, এখানে কি হচ্ছে। কিন্তু ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে যে সমস্ত, ঈশ্বর আমাকে যদি বলে অতএব তোমরা এই 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 জগতের অনুরূপ হইও না, তোমরা এই জগতের অনুরূপ হইও না। আর বাক্য আমাকে বলছে যে জগৎ জয় করেছে আপনি তাকে প্রাপ্ত হয়েছেন, আপনি যিশুকে গ্রহণ করেছেন যিনি জগৎকে জয় করিয়াছেন। কে জগৎকে জয় করে তাহা এই আপনার বিশ্বাস। আপনার মনের চিন্তাই জগৎকে জয় করতে পারে না, আরেকবার বলছি, আপনার মনের চিন্তা এই জগৎকে জয় করতে পারে না। কিন্তু বাইবেল আপনাকে বলে জগৎকে যে জয় করে সেটা হলো এই আপনার বিশ্বাস। 2 করিন্থীয় তার 10 অধ্যায় 5 পদে কি লেখা রয়েছে? বিতর্ক সকল এবং ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ উচ্চ বস্তু সকল, পাহাড় প্রমাণ উচ্চ উচ্চ বস্তু সকল আমরা ভাঙিয়া ফেলিতেছি এবং সমুদয় চিন্তা, আরেকবার বলছি, আপনার মনের সমস্ত চিন্তা, মনের সমস্ত চিন্তাকে আপনি বন্দি করে খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছেন। খ্রিস্টের আজ্ঞাবহ করা, খ্রিস্টের বাধ্য করা। আপনি আপনার সমুদয় চিন্তাকে বন্দি করে খ্রিস্টের আজ্ঞাবহ করছেন। আমরা বুঝতে পারছি ব্যাপারটা। এইটাকে বলা হয় মনের নূতনীকরণ, এটাকে আমরা বলি মনের নূতনীকরণ। মনের নূতনীকরণ। তো মনের নূতনীকরণ তো আমরা বুঝলাম, যেরকম দানিয়েল, আমার একটা মন আছে, আমি মনে চিন্তা করছি, এবার আমার মনে অনেকগুলো ভয় চলে আসছে, আমার মনে অনেক টেনশন চলে আসছে, আপনার মনে অনেক কিছু চলে আসছে, যাতে আপনি আপনি খ্রিস্টকে বিশ্বাস করেন, আপনি বলেন যে আপনি খ্রিস্টান, কিন্তু একজন খ্রিস্টান হিসেবে আপনার যে যে জিনিসগুলো প্রাপ্য সেগুলো আপনি অ্যাপ্লাই করতে ভয় পাচ্ছেন, বাধাপ্রাপ্ত হচ্ছেন, কারণ আপনি আপনার বিশ্বাসকে আপনার মুখে স্বীকার করছেন না, যেটা আমি বললাম। তার প্রধান কারণ হচ্ছে আপনার মনে এই সমস্ত সমস্যার চিন্তাগুলো রয়ে গেছে, সমস্যার চিন্তাগুলো রয়ে গেছে। মনটাকে নতুনীকরণ করার দরকার রয়েছে। দেখুন এখানে কি লেখা রয়েছে, ভালোভাবে আমরা পড়ি। এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। অন্যকে দেখুন, মনের নূতনীকরণ দ্বারা নিজেকে চেঞ্জ করার কথা বলছে, এখানে স্বরূপান্তরিত হওয়ার কথা বলছে। আপনার যে সমস্যা, সেই সমস্যাটাকে চেঞ্জ করার কথা নয়, সমস্যাটাকে আপনি কিভাবে ডিল করবেন সেই বিষয়ে আপনাকে চেঞ্জ করার কথা এখানে বলছে। যেন তোমরা পরীক্ষা করিয়া জানতে পারো। আপনার মধ্যে 1 ঘন্টা আগে আপনি আপনার কোনো একটা ডিল নিয়ে, আপনার কোনো একটা বিষয় নিয়ে যেভাবে আপনি চিন্তা করছিলেন যে আমার এই ডিলটা হয়তো সাকসেসফুল হবে না, আমার এটা হয়তো এই হবে না, তারপরে আপনি দেখলেন যে ঈশ্বর আমাকে আশীর্বাদযুক্ত করিয়াছেন, তুমি যে কোনো কাজ করিবে সেই সমস্ত কাজে তুমি সফল হইবে, এখানে লেখা রয়েছে বাইবেলে। আর আপনি যখন সেইটাতে দাঁড়িয়ে আপনি যখন বললেন, পিতা তোমায় আমি ধন্যবাদ দিচ্ছি যে তুমি আমার সমস্ত বিষয়গুলো আমার জীবনের জন্য সার্থক করতে চলেছ, সফল করতে চলেছ, যখন আপনি সেইটাকে দেখলেন তখন আপনি বুঝতে পারবেন যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি। আর দেখুন এখানে কি লেখা রয়েছে, ঈশ্বরের ইচ্ছা উত্তম। পিতা তোমায় ধন্যবাদ দিই যে আমার জন্য তোমার সমস্ত ইচ্ছাই উত্তম, আমার জন্য তোমার সমস্ত ইচ্ছাই প্রীতিজনক, আমার জন্য, আমার জীবনের জন্য তোমার সমস্ত চিন্তাই সিদ্ধ চিন্তা। আমেন। আমার জীবনের জন্য তোমার সমস্ত চিন্তাই সিদ্ধ চিন্তা। আমাদের এই ব্যাপারগুলো দেখুন, আমি যেগুলো বলছি আপনাকে সেগুলো আপনি জানেন, আপনি জানেন, কিন্তু আপনার জাগতিক চিন্তা আপনাকে এগুলো বলতে দেয় না, আপনার জাগতিক চিন্তা আপনাকে এগুলো বলতে দেয় না। এখানে আরেকটা জায়গায় আমরা দেখি, আমি যেটা বললাম মনের নূতনীকরণ, আমার তো পুরনো মনটা রয়েছে, আমি নতুন মনটা কিভাবে হবে স্বরূপান্তরিত? খ্রিস্টের মন, খ্রিস্টের মন আপনাকে প্রাপ্ত হওয়ার দরকার রয়েছে। খ্রিস্টের মন জানার এবং খ্রিস্টের মন পাওয়ার একমাত্র উপায় হলো খ্রিস্টের বাক্য অধ্যয়ন করা, হৃদয়ে তা বিশ্বাস করা এবং তার প্রয়োগ করা। এখানে কি লেখা রয়েছে? ফিলিপিও তার 2 অধ্যায় 5 পদ আপনি দেখুন, এখানে লেখা রয়েছে খ্রিস্ট যিশুতে যে ভাবনা চিন্তা ছিল তাহা তোমাদের মধ্যেও হোক।
খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল সেটা আমার মধ্যেও হোক। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল সেটা আমার মধ্যেও থাকুক। মুখ আমরা খুব কম ব্যবহার করি। প্রথম করিন্থীয় তার 2:16 কি লেখা রয়েছে? কেননা কে প্রভুর মন জানিয়াছে যে তাহাকে উপদেশ দিতে পারে, কিন্তু খ্রিস্টের মন আমাদের আছে। খ্রিস্টের মন আমার আছে। চলুন আমরা এখানে যারা আছি আমরা সকলে একসঙ্গে বলি, খ্রিস্টের মন আমার আছে। থ্যাংক ইউ। খ্রিস্টের মন আমাদের আছে। আমরা শুনি, আমরা বিশ্বাস করি, কিন্তু বলি না। বলার আগে 4-5টা কোয়েশ্চেন মার্ক চলে আসে। আছে বলবো, নেই তো কি করব, না করব না, নিজেকে ঠকানোর চেষ্টা করবেন না। ইফিসীয় তার 6 অধ্যায় আপনি সেখানে, গালাতীয় তার 6 অধ্যায় আপনি যান, সেখানে লেখা রয়েছে গড ইজ নট মকড। তোমরা নিজেদেরকে ঠকিও না। তুমি যাহা বুনিবে তাহাই কাটিবে, এখানে লেখা রয়েছে। আপনি যান গালাতীয় তার 6 অধ্যায়, দেখুন এখানে লেখা রয়েছে। আমি ভাবছিলাম আমি যাব না, কিন্তু আমাকে যেতে বাধ্য করছে বাক্য। সেখানে কি লেখা রয়েছে? তোমরা ভ্রান্ত হইও না, তোমরা ভ্রান্ত হইও না। 6 অধ্যায় 7 পদ, গালাতীয় তার 6 অধ্যায় 7 পদ, সেখানে লেখা রয়েছে তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না। আপনি ঈশ্বরকে পরিহাস করার চেষ্টা করবেন না। ঈশ্বর আপনার জীবন সম্পর্কে আপনাকে যা যা বলেছে সেগুলো প্রত্যেকটা সত্য, এবং সেটা প্রত্যেকটা ঘটবেই ঘটবে। কেন ঘটছে না? কারণ আপনি এখনো বোনেননি। দেখো এখানে লেখা রয়েছে, কেননা মনুষ্য যাহা বনে তাহাই কাটিবে। ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বনে সে আত্মা হইতে জীবনরূপ শস্য পাইবে। লেখা রয়েছে এখানে, আমি বলছি না, বাক্য বলছে। সেই জন্য যে বিশ্বাস আপনি করেন সেটা আপনাকে মুখে স্বীকার করার দরকার রয়েছে। আপনি যদি একবার বাক্যের বীজ বোনেন, সেখান থেকে ফসল বেরোবেই বেরোবে, কিন্তু ফসলটা আপনি আপনার মুখ থেকে যদি না বার করেন। এখানে লেখা রয়েছে কে প্রভুর মন জানিয়াছে যে তাহাকে উপদেশ দিতে পারে, কিন্তু খ্রিস্টের মন আপনার আছে, খ্রিস্টের মন আমার আছে, খ্রিস্টের মন আমাদের আছে। আমি কি বলছিলাম? যে খ্রিস্টের মন প্রাপ্ত হওয়ার জন্য বা জানার জন্য আপনার আমার কাছে একটাই পথ, সেটা হচ্ছে খ্রিস্টের বাক্য অধ্যয়ন করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেই বাক্যকে গ্রহণ করা। যেমন বাক্য ঠিক তেমন ভাবে আমি গ্রহণ করব। গ্রহণ করা, বিশ্বাস করা, হৃদয়ে হৃদয়ে বিশ্বাস করা। আর 3 নম্বর হচ্ছে তার ব্যবহারিক প্রয়োগ করা। আপনার জীবনের প্রত্যেকটা পদে পদে তার ব্যবহারিক প্রয়োগ করার দরকার রয়েছে। গতকাল আমাদেরই একজন বিশ্বাসী ভাই, সে মারা গেছে। সে বুধবার তাকে হসপিটাল থেকে নিয়ে আসা হলো, এবং সে খুব অসুস্থ। হসপিটালে সে প্রায় 8 দিন ছিল। 8 দিনে তার শরীরের কোনো উন্নতি হয়নি, এবং সে হসপিটাল থেকে যেন তেন প্রকারে সে বেরিয়ে আসার চেষ্টা করলো। তাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হলো। 72 বছরের ভদ্রলোক। এবং আমি যখন গেলাম তার বাড়িতে, তাকে গিয়ে আমি প্রার্থনা করলাম। প্রার্থনা করার পরে আমি বললাম যে আপনি কি খ্রিস্টে বিশ্বাস করেন? সে বলে হ্যাঁ আমি বিশ্বাস করি, আমি বিশ্বাসী একজন বিশ্বাস করি। আমি বলি তাহলে আপনি কি এই বাইবেলে বিশ্বাস করেন? বলে হ্যাঁ আমি বাইবেলে বিশ্বাস করি। আমি বললাম আপনি কি বাইবেলের এই বাক্যটাতে বিশ্বাস করেন যে এখানে লেখা রয়েছে, গীত সংগীতা তার 118-17 পদ যেটা লেখা রয়েছে সেইটা আপনার জন্য লেখা হয়েছে, এটা আপনি বিশ্বাস করেন? সে বলল হ্যাঁ আমি বিশ্বাস করি। আমি বললাম তাহলে আপনি যদি বিশ্বাস করেন আপনাকে মুখে স্বীকার করতে হবে। 118-17 পদ সেখানে লেখা রয়েছে, আমি মরিব না কিন্তু জীবিত থাকিব, আর সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। আমি তাকে বললাম আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি আমার সঙ্গে সঙ্গে বলুন। তো আমি যখন এটা পড়ছিলাম, আমার ভুল হয়েছে যে আমি বলেই গিয়েছি কিন্তু আমি কানে শুনিনি। আমি বলে গিয়েছি এবং কানে শুনিনি যে উনি কিছুই বলেননি। উনি কিছুই বলেননি। তার মুখ থেকে আমি বার করতে পারিনি এই বাক্য যা আমাদের জন্য জীবন, তার মুখ থেকে আমি বার করতে পারিনি। কারণ তার মনে একটাই চিন্তা ছিল যে সে আর বেশি দিন বাঁচবে না।
তার মনে একটাই চিন্তা ছিল যে তার এই শরীর নিয়ে সে আর চলতে পারছে না। সে তার মনে তার মানসিক চিন্তা এতই স্ট্রং যে সেই ঈশ্বরের বাক্য তার মুখ থেকে আমি বলাতে পারিনি। কালকে সে ভদ্রলোককে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল পর্যন্ত। হাসপাতালের বাইরে তার স্ত্রী গাড়ির মধ্যে, যখন হাসপাতালের বাইরে গাড়ির মধ্যে তার স্ত্রী তার সঙ্গে কথা বলছে, হাসপাতালের বাইরে তিনি হঠাৎ আনকনশাস হয়ে যান এবং তারপরে তিনি চলে যান গাড়ির মধ্যেই। হঠাৎ তার স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ তিনি চলে যান। এরকম তার বেশিরভাগ কারণ, আমি আমি বলছি না যে এটাই একমাত্র কারণ, কিন্তু আমি আমি বলতে চাইছি যে সেই লোকটার মনের মধ্যে কোনো আশাই ছিল না। সেই লোকটা আর বাঁচতে চায় না। তো এরকম অনেক 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 ব্যক্তিকে আমরা দেখেছি যারা এই পৃথিবীতে বাঁচতে চায় না, যারা বাঁচতে চেয়েও বিশ্বাস করে না এই সমস্ত ঈশ্বরের বাক্য যাতে জীবন আছে, তারা বিশ্বাস করে না। তো কালকে সন্ধ্যা 7টার সময় তাকে আমরা কবর দিয়েছি। কিন্তু আমি যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে এই পৃথিবীতে অনেক লোক আছে যারা বাইবেল আমরা পড়ি, কিন্তু বাইবেলের প্রত্যেকটা বাক্য যে আমার জীবনে ঘটতে চলেছে সেটা আমরা বিশ্বাসও করি না, এবং সেই জন্য আমরা আমাদের মুখে আমাদের স্বীকারোক্তি করা আমরা বন্ধ করে দিই। স্বীকারোক্তি করা আমরা বন্ধ করে দিই। কিন্তু এখানে আপনি যদি পাহাড় সরাতে চান, তাহলে ঈশ্বরের বাক্যটাকে আপনাকে শুনতে হবে, গ্রহণ করতে হবে, হৃদয়ে বিশ্বাস করতে হবে, এবং আপনাকে মুখ দিয়ে সেটা বলার দরকার রয়েছে। শুধুমাত্র তাই নয়, সেগুলো আপনাকে আলোচনা করার দরকার রয়েছে। দেখুন এখানে কি বলছে, এখানে কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে ইয়েস, আমি যেটা বলছি আরেকবার বলছি, আমি এটা স্ক্রিনে দিয়েছি। খ্রিস্টের মন প্রাপ্ত হওয়ার উপায় 1 নম্বর হচ্ছে খ্রিস্টের বাক্য অধ্যয়ন করা, 2 নম্বর হচ্ছে হৃদয়ে তা বিশ্বাস করা, 3 নম্বর হচ্ছে আপনার জীবনে তার ব্যবহারিক প্রয়োগ করা। আপনার জীবনে তার ব্যবহারিক প্রয়োগ করা। প্রথম হচ্ছে খ্রিস্টের বাক্য অধ্যয়ন করা, দ্বিতীয় হচ্ছে হৃদয়ে সেই বাক্যকে বিশ্বাস করা, আর তৃতীয়ত হচ্ছে জীবনে, আপনার নিজের জীবনে সেই খ্রিস্টের বাক্য ব্যবহারিক প্রয়োগ করা। শুধুমাত্র তাই নয়, আলোচনা করার দরকার রয়েছে। শুধুমাত্র তাই নয়, বাক্যকে আলোচনা করার দরকার রয়েছে। কি কি আলোচনা করার দরকার রয়েছে, এখানে কি লেখা রয়েছে? অতএব হে ভাতৃগণ, যেটা যেটা সত্য সেটা আলোচনা করার দরকার রয়েছে। যেটা যেটা কি কি বাক্য আরো বলছে যে যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করো, সেই সকল আলোচনা করো। ঈশ্বরের বাক্য অনেক বিষয়ে শিক্ষা দেয় যা আপনার আমার মন, চিন্তা, ভাবনার সঙ্গে যুক্ত। ঈশ্বরের বাক্য আপনাকে অনেক অনেক বিষয়ে শিক্ষা দিচ্ছে যেটা আপনার মনের সঙ্গে, আপনার চিন্তার সঙ্গে, আপনার ভাবনার সঙ্গে যুক্ত। সেইগুলো যত বেশি আপনি আলোচনা করবেন, তত বেশি আপনি আপনার মনকে নূতনীকৃত করতে পারবেন, এবং আপনার মন আস্তে আস্তে খ্রিস্টের মনের সমপর্যায়ে চলে আসবে। আপনি খ্রিস্টের মন প্রাপ্ত হতে শুরু করবেন। আপনি খ্রিস্টের মন প্রাপ্ত হতে শুরু করবেন। কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। দেখুন, চিন্তা, মনে যে সমস্ত চিন্তা, আমাদের মনে চিন্তা যে আসে, আপনি দেখুন যাত্রা পুস্তক আপনি যদি দেখেন, সেখানে লেখা রয়েছে, দেখুন চিন্তা 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 দুই 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 প্রকার চিন্তা, মানে দুই জায়গা থেকে চিন্তা আসে। একটা হচ্ছে, আমি আগেও বলেছিলাম, চিন্তা আপনি কোথা থেকে পান। এক হচ্ছে আপনি বাহ্যিক জগৎ থেকে চিন্তা আসে, বাহ্যিক জগতে সমস্ত যা দেখছেন, যা ঘটছে, সেখান থেকে চিন্তা প্রবেশ করে, আর সেখান থেকে বাহ্যিক জগতের চিন্তা থেকেই শয়তান সেই চিন্তাগুলোকে মডিফাই করে আপনার মনে ভয় প্রবেশ করায়, সন্দেহ প্রবেশ করায়। কারণ শয়তান আপনার অন্তরে প্রবেশ করতে পারে না, কারণ আপনি অন্তরে
খ্রিস্টকে আপনার প্রভু বলে গ্রহণ করেছেন এবং স্বয়ং ঈশ্বরের আত্মা আপনার অন্তরে বাস করছে। আমেন। আর সেই জন্য আপনার আন্তরিক মনুষ্যের কাছে শয়তান কখনোই প্রবেশ করতে পারবে না, কারণ সেখানে স্বয়ং ঈশ্বরের আত্মা বাস করছে। এবং বাইবেলে কি লেখা রয়েছে? 20:27, প্রোভার্বস, হিতোপদেশ তার 20:27 মনুষ্যের অন্তর সদাপ্রভুর প্রদীপ। হ্যাঁ, আপনার অন্তরে শয়তান প্রবেশ করতে পারবে না। শয়তান প্রবেশ করতে পারে আপনার চিন্তায়, যেটা বাহ্যিক চিন্তাগুলো মডিফাই করে শয়তান আপনাকে একটা জিনিস সরলভাবে আপনি চিন্তা করছেন, হঠাৎ বলে যদি এটা না হয় তাহলে কি হবে, হ্যাঁ কি না? যদি এটা না হয় তখন কি হবে? আমরা সবসময় এটা বলার চেষ্টা করি, আমি তো যাচ্ছি কিন্তু যদি যদি উনি পছন্দ না করেন, যদি উনি এই কথাটা বলেন, যদি উনি এই কথাটা বলেন, একটা স্ট্রেট কাট কথা, কিন্তু সেটাকে আমরা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলা শুরু করে দিই। সেখানে আমাদের জানার দরকার রয়েছে। সেই জন্য চিন্তা, আমি যেটা বলছিলাম, চিন্তা দুই জায়গা থেকে আসে। একটা হচ্ছে বাহ্যিক চিন্তা, আর একটা হচ্ছে আন্তরিক চিন্তা, যেটা খ্রিস্টের বাক্য থেকে বা ঈশ্বরের বাক্য শ্রবণ, ঈশ্বরের বাক্য পঠন, ঈশ্বরের বাক্য শ্রবণ থেকে চিন্তা, দুই জায়গা থেকে চিন্তা আসে। আপনি যখন বাক্যে নিবিষ্ট থাকেন, প্রার্থনারত থাকেন, আপনি যখন বাক্য অধ্যয়ন করেন, তখন আপনি এই চিন্তা, দুই রকমের চিন্তা, কোন চিন্তাটা কোথা থেকে আসছে সেটা আপনি চেক করতে পারেন যখন আপনি বাক্য অধ্যয়ন করেন। একটু আগে আমরা করিন্থীয় পড়েছি, সমস্ত চিন্তাকে আমরা খ্রিস্টের বন্দী করিতেছি। যখন আপনি বাক্য অধ্যয়ন করেন, যখন আপনি প্রার্থনায় রত থাকেন, যখন আপনি মেডিটেট করেন, তখন আপনার চিন্তাগুলো কোথা থেকে আসছে আপনি ধরতে পারেন, আপনার চিন্তাগুলোকে আপনি ধরতে পারেন। মনুষ্য ধরি, তাই তো? সমস্ত, একটা জিনিস আপনি আমি সকলে জানি, সমস্ত কুচিন্তা শয়তানের কাছ থেকেই আসে। কারণ ঈশ্বরের আত্মা আমাকে ভয়ের আত্মা দেননি, ঈশ্বর আমাদেরকে ভয়ের আত্মা দেননি, সাহসের আত্মা দিয়েছেন। আপনিও জানেন, আমিও জানি, ভয়ের আত্মা ঈশ্বর আমাদেরকে দেননি। কিন্তু আমি এখানে যেটা বলছি সেটা হচ্ছে সমস্ত কুচিন্তা দিয়াবলের কাছ থেকে আসে। যখন বিশ্বাসের কথা হয়, তখন প্রায় সবাই আমরা বলি যে আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা হৃদয়ে বিশ্বাস না করে আমরা মনে মনে বিশ্বাস করি। কিন্তু যখন চিন্তার বিষয় আসে, তখন আমরা সুচিন্তা কুচিন্তা দুটোই আমরা করি একসঙ্গে। একসঙ্গে সুচিন্তা কুচিন্তা দুটোই আমরা করি, দুটোই আপনি করেন। সুচিন্তাও করার দরকার আছে, খারাপ চিন্তাও করার দরকার আছে। ডিফেন্সিভ একটা মনোভাব, যে যদি এটা হয়ে যায় তাহলে একটা ডিফেন্স নিতে হবে, তো আমাকে কি কি বলতে হবে সেগুলো। যখন আমি আমি আরেকবার বলছি, আমি আমি তিনটে জিনিস একটু আগে আমি যেটা বলছিলাম, আমি আপনাকে একটু আগে নিয়ে যাচ্ছি, এটার আগেরটাই আমি নিয়ে যাচ্ছি আপনাকে এইখানে। বিশ্বাস করা, আমি বলছিলাম বিশ্বাস করা, চিন্তা করা এবং মুখে প্রয়োগ করা, স্বীকার করা। যখন বিশ্বাসের ব্যাপার আসে, তখন আপনি চিন্তা করে নিন, আপনি বিশ্বাসটা হৃদয়ে করছেন, আপনার মনে মনে বিশ্বাস রেখেছেন। যখন চিন্তার বিষয় আসে, তখন দুরকম চিন্তা আসে, একটা হচ্ছে সুচিন্তা, একটা হচ্ছে কুচিন্তা। যখন স্বীকারোক্তির ব্যাপার আসে, স্বীকারোক্তি, একটা হচ্ছে ইতিবাচক স্বীকারোক্তি, একটা হচ্ছে নেতিবাচক স্বীকারোক্তি। স্বীকারোক্তি কি বলবো, এখানে লেখা রয়েছে, ইব্রিয়তে লেখা রয়েছে ধর্ম, কি জানো, ধর্ম প্রতিজ্ঞা। ইব্রিয় তার 3 অধ্যায় 1 পদে লেখা রয়েছে ধর্ম প্রতিজ্ঞা, বা 4 অধ্যায় 14 পদেও সেখানে লেখা রয়েছে ধর্ম প্রতিজ্ঞা। হ্যাঁ, ইব্রিয়তে লেখা রয়েছে ধর্ম প্রতিজ্ঞা। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনার কনফেশন, ধার্মিকতা সম্পর্কে আপনার যে কনফেশন, সেটা আপনাকে মুখে করার দরকার রয়েছে, আপনাকে মুখ দিয়ে করার দরকার রয়েছে। আমি সেখানে যাওয়ার আগে আরেকবার বলছি, দেখুন এই যে যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 3 থেকে 17 পদ, সেখানে আপনি দেখুন নেতিবাচক কিছু ধর্ম প্রতিজ্ঞা রয়েছে, যেগুলো নেগেটিভ কনফেশন যেগুলো রয়েছে। দেখুন, আমার সামনে সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক, তারপরে তুমি প্রতিমা নির্মাণ করিও না, তারপরে তুমি তোমার সদাপ্রভুর নাম অনর্থক লইও না, তারপরে নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না,
প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, লোভ করিও না, না না না, নেতিবাচক। এই যে নেতিবাচক আহ, স্বীকারোক্তি আমাকে করার দরকার রয়েছে, যেগুলো না করলে যেগুলো না করলে আমি আমার জীবনে এগিয়ে যেতে পারবো। যেগুলো আপনি যদি না করেন সেগুলো আপনি না করে জীবনে এগিয়ে যাবেন, ডিফেন্সিভ। কিন্তু একই সময়ে আপনি যে ইতিবাচক স্বীকারোক্তিগুলো পেয়েছেন, ধর্ম প্রতিজ্ঞা পেয়েছেন, সেইগুলো যদি আপনি না করেন তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। যেখানে এখানে লেখা রয়েছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। আপনি যদি হৃদয়ে বিশ্বাস করেন যে আপনার জন্য সমস্ত কিছু সফলতা আসতে চলেছে, এবং আপনি যখন সেটা মুখ দিয়ে না স্বীকার করছেন, খ্রিস্ট যিশুতে আমি বিশ্বাস করি যে সফলতা আমার পেছনে পেছনে আসছে, সমস্ত দয়া ও মঙ্গল আমার জীবনের সমুদয় দিন আমার পশ্চাৎগামী হইবে, লেখা রয়েছে গীত সংহিতা তার 23:5। আমি যদি মুখে না স্বীকার করি তাহলে আমি এগিয়ে যাব কিভাবে? আমি যদি মুখে না স্বীকার করি তাহলে আমি এগিয়ে যাব কিভাবে? আমি এই কথাটাই বলছি। যখন স্বীকারোক্তির ব্যাপার আসে তখনও আমরা বুঝি না যে অনেক স্বীকারোক্তি আমাদের জীবনে এগিয়ে চলতে সাহায্য করে, আবার অনেক স্বীকারোক্তি আমাদেরকে থামিয়ে দেয়। অনেক স্বীকারোক্তি আমরা অনুসরণ করার চেষ্টা করি, চুরি করিও না, হত্যা করিও না, কিন্তু অনেক স্বীকারোক্তি আমাদেরকে আলো দেখানোর জন্য দেওয়া হয়েছে, যে স্বীকারোক্তিগুলো আমাদের করার দরকার রয়েছে। আমি সেটাই বলছিলাম। আর এই যে আমরা স্বীকারোক্তিগুলো করছি, এখানে কি লেখা রয়েছে? ধর্ম প্রতিজ্ঞার প্রেরিত ও মহাযাজক। আমরা যে স্বীকারোক্তি করছি, আমি একজন খ্রিস্টে বিশ্বাসী হিসাবে যে স্বীকারোক্তি করছি, সেটা খ্রিস্ট যিশুকেই তো আপনি স্বীকার করছেন। আপনি নিজেকে তো স্বীকার করছেন না, আপনি তো খ্রিস্ট যিশুকে স্বীকার করেছেন এবং খ্রিস্ট যিশুকেই আপনি প্রকাশ করছেন আপনার মুখ দিয়ে, এবং যিশু আপনাকে যে কথাগুলো বলেছে সেই কথাগুলোই আপনি আপনার মুখ দিয়ে বলছেন। কিন্তু তবুও আমরা বুঝেও না বোঝার চেষ্টা করি। দেখুন এখানে ইব্রিয় তার 4:14-16 পদে কি লেখা রয়েছে? ইব্রিয় তার 4:14-16 এখানে লেখা রয়েছে, ভালো, আমরা এক মহান মহাযাজককে পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন। দেখুন এখানে কি লেখা রয়েছে, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন। 1 নম্বর, সমস্ত কিছু আগে তিনি গেছেন, তারপরে তিনি আমাদেরকে নিয়ে যাবেন বলেছেন। তিনি যিশু ঈশ্বরের পুত্র, অতএব আইসো আমরা ধর্ম প্রতিজ্ঞাকে দৃঢ় রূপে ধারণ করি। দেখুন 15 পদে লেখা রয়েছে, কেননা আমরা এমন মহাযাজককে পাই নাই, যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না। যিশু আমার আপনার আগে এই পৃথিবীতে দুঃখ, যন্ত্রণা, মৃত্যু, ক্লেশ, লজ্জা, সমস্ত কিছু যিশু নিজে সেই সমস্ত কিছু তিনি দেখেছেন এবং নিজে সেই সমস্ত বিষয়ের ওপর দিয়ে তিনি গিয়েছেন। কেন গিয়েছেন জানেন? যাতে আমি যখন সেই পরিস্থিতিতে পৌঁছাবো, তখন আপনাকে সাহায্য করার জন্য তিনি পবিত্র আত্মাকে পাঠাতে পারেন। পবিত্র আত্মা তিনি আমাদেরকে দিয়েছেন সেই জন্য, যেন সেই সমস্ত স্থানে যখন আমরা পৌঁছাবো তখন আমাদের সাহায্য করার জন্য যাতে পবিত্র আত্মা সবসময় আমাদের সঙ্গে সঙ্গে থাকে। সেই জন্য আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হন না কেন, পবিত্র আত্মা সবসময় আপনার সঙ্গে সঙ্গে রয়েছে এবং আপনাকে সাহায্য করার জন্য রয়েছে। কেননা আমরা এমন মহাযাজককে পাই নাই, যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন, বিনা পাপে। আমি পাপে, কিন্তু উনি বিনা পাপে।
অতএব আইসো, দেখুন আরেকবার দেখুন, অতএব আইসো আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। আমেন। আমাদের এই বিষয়গুলো জানার খুব দরকার রয়েছে, কারণ আমরা এই জিনিসগুলোকে অবহেলা করি, অথচ নিজেদেরকে আমরা বিশ্বাসী বলি। আজকে সেই জন্য আমি বলতে চাই যে আপনি যদি নিজেকে বিশ্বাসী বলে পরিচয় দিতে চান, তাহলে আপনাকে তিনটে জিনিস করার দরকার রয়েছে। একটা হচ্ছে হৃদয় বিশ্বাস, আরেকটা হচ্ছে মনের নূতনীকরণ, আরেকটা হচ্ছে আপনার মুখে সেই বিশ্বাসের প্রয়োগ। এই তিনটে জিনিস যতক্ষণ আপনি একসঙ্গে না করছেন, ততক্ষণ আপনি খ্রিস্টের মতো এই জীবনে আপনি বলতে পারছেন না যে আমি জগৎকে জয় করিয়াছি। যখন আপনি এই তিনটে বিষয় করা শুরু করবেন, আপনি প্রথম দিন হয়তো আপনার খটকা লাগবে, দ্বিতীয় দিন আপনি আবার করা শুরু করবেন প্রার্থনা এবং বাইবেল পাঠ, এবং তার সঙ্গে সঙ্গে আপনি ঘরে থেকে থেকে আপনি মুখে স্বীকার করুন যে কালকের দিনটা আমার জন্য একটা সুন্দর দিন আসতে চলেছে, কারণ এই দিন আমার জন্য ঈশ্বর আশীর্বাদ যুক্ত করেছে। আমেন বলে যখন আপনি সেই দিনে প্রত্যেকটা বিষয়ে আপনি যখন খ্রিস্ট যিশুতে আপনাকে ঈশ্বর যে যে সাহায্যগুলো করেছে বা যে যে প্রতিজ্ঞাগুলো দিয়েছে, সেইগুলো যখন আপনি আপনার মুখ দিয়ে বলা শুরু করছেন, তখন আপনি দেখবেন প্রথম দিন হয়তো আপনি বুঝতে পারলেন না, 3 দিন পর, 2 সপ্তাহ পর, 3 সপ্তাহ পর, 1 মাস পর, 2 মাস পর আপনি যখন এইভাবে বলতে থাকবেন, যে কোনো রোগ হোক, সমস্যা হোক, যে কোনো প্রবলেম হোক, যাতে খুশি হোক, এমন একটা সময় আসবে যখন আপনি দেখবেন যে এটা আপনার একটা কি বলবো, একটা লাইফস্টাইলে চলে এসছে। লাইফস্টাইল। আমি একবার বলেছিলাম, প্রথম দিন সাইকেল চালাতে গিয়ে কতবার আপনি পড়েছেন আপনি জানেন? প্রথম দিন সাইকেল চালাতে গিয়ে আপনি কতবার পড়েছেন? আপনি কখনো ভাবতেই পারেন নেই যে দুটো চাকার ওপরে সাইকেল কিভাবে চলে। কিন্তু 1 বছর পর যখন আপনি সাইকেল চালাচ্ছেন, আপনি এক হাতে সাইকেল চালাচ্ছেন, আর এক হাতে আপনি মোবাইল কানে শুনছেন, আপনি মোবাইল চিন্তা করছেন, সাইকেলের চিন্তাই করছেন না। কেন? সেটা আপনার লাইফস্টাইল হয়ে গেছে। সাইকেল চালানোটা কোনো ব্যাপারই নয়। ঠিক সেই রকমই আত্মিক বিষয়গুলো আমাদের প্র্যাকটিস করার দরকার রয়েছে, যাতে এমন একটা সময় আসবে যখন আমি এই দুনিয়াকে আমি বলতে পারবো, হে জগৎ আমি তোমাকে জয় করিয়াছি। পাহাড় সরে যায়। জানি বিশ্বাসের বল এতই প্রবল, পাহাড় সরে যায়। আপনাদের সকলকে জয় যিশু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খ্রিস্টে থাকবেন। আপনাদের প্রত্যেককে যিশু খ্রিস্টের নামে আমি আশীর্বাদ যুক্ত করি। আমেন।